হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সঙ্গে রয়েছে তোমাদের বন্ধু রাজেশ, শিলিগুড়ি ব্লগার। থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আজ কোথায় এসেছি আমি। দেখছো, এটাই সেই গাজলডোবার নতুন ব্রিজ, যেটা উদ্বোধন করা হয়েছে কিছুদিন আগেই। আমি সকাল সকাল আসছি, দেখতে পাচ্ছি মাফলার পুরো ঠান্ডা এদিকে। গুড মর্নিং সবাইকে। আমি এখন আছি হাতিয়াডাঙ্গা বাজার। হাতিয়াডাঙ্গা বাজারে এটাই হচ্ছে শাওডাঙ্গি ব্রিজ। এটা আমার বাড়ি থেকে, অর্থাৎ বাড়ির সামনেই এটা। এখন বাজে সকাল প্রায় 6টা। এত সকাল সকাল বেরিয়েছি কারণ সকালে কিন্তু একটা মর্নিং রাইড করার জন্য বেরিয়েছি আমি। আর সকালে পরিবেশটা থাকে একদম, বাতাস পরিষ্কার থাকে, সুন্দর। আর এর জন্য কিন্তু ঘুরে একটা আলাদা রকমের অনুভূতি। এখন আমি আছি শাওডাঙ্গি হাই স্কুল যে রয়েছে, সেই হাই স্কুলের সামনে রয়েছি। দেখ, এটাই আমাদের হাই স্কুল, শাওডাঙ্গি হাই স্কুল। সকাল সকাল সবাই মর্নিং ওয়াক করছে, আর আমি আমার গন্তব্যস্থলের দিকে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। আজকের গন্তব্যস্থল হচ্ছে উত্তরবঙ্গের হাওড়া ব্রিজ। শুনে একটু অবাক লাগছে না? হাওড়া ব্রিজটা এখানে কি করে হলো? ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি বুঝতে পারবে। এখন আমরা এই ওয়ার্লপুলটা দিয়ে আমাদের গন্তব্যস্থলের দিকে পৌঁছাবো। সকালে ভিউটা কত সুন্দর লাগছে, তাই না? মানে একদম পরিষ্কারও না, আবার অন্ধকারও না, একটা লালচে লালচে ভাব রয়েছে, তাই না? এটা হচ্ছে শাওডাঙ্গি ক্যানালটা পার করলেই তোমরা এই পুলটা দেখতে পারবে, এই মানে অর্থাৎ এই ব্রিজটা দেখতে পারবে। আর আমি ফার্স্ট টাইম এই ব্রিজে গাড়ি নিয়ে উঠছি। আর তার মধ্যে সকাল সকাল দেখো উপরটা, আকাশটা কত সুন্দর দেখতে লাগছে, তাই না? একদম পরিষ্কার না, কিন্তু একটু লালচে লালচে ভাব। অর্থাৎ এখানে মাত্র সূর্যটা খালি মানে উঠছে এখন, পরিপূর্ণভাবে কিন্তু সূর্যটা দেখা যাচ্ছে না, তবু লালচে লালচে ভাব রয়েছে একটা। এই সোজা গেলে গাজলডোবা যাওয়ার রাস্তা কিন্তু এটাই। দেখছো, একদম অন্ধকার, মানে একদম অন্ধকারও নয়, আবার আলোও নয়। আকাশটা দিকে সুন্দর নীল, আর চারিদিকটা সুন্দর লালচে লালচে ভাব রয়েছে। ওই যে সূর্য দেখা যাচ্ছে আমার ডান দিকে, কিন্তু এটা সূর্যের আলো দেখা যাচ্ছে ভালো করে। ওই দেখো একদম পরিষ্কার বোঝা যাচ্ছে সূর্যটা, একদম পরিষ্কার, একদম পরিষ্কার। আমি আর বেশি কথা বলবো না, তোমরা সকালের ভিউটাকে এনজয় করো। আমি একবারে গন্তব্যস্থলে পৌঁছে তারপরে কথা বলছি। ওই আমার হাতের ডান দিকে একটা রাস্তা ঢুকছে না, সেই রাস্তাটা কিন্তু বোদাগঞ্জের মন্দির রয়েছে, সেই মন্দিরের দিকে প্রবেশ করে রাস্তাটা। এটা শর্টকাট রাস্তা এটা। এখান থেকে আর বেশি দূর নেই, ফাইনালি চলে আসছি আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে। এই তো, আর এখান থেকে মোটামুটি ধরো 200 মিটারের মতো রয়েছে গাজলডোবার যে নতুন ব্রিজ রয়েছে, সেই ব্রিজটা। অর্থাৎ ওই যে দেখা যাচ্ছে, এটাই আমাদের উত্তরবঙ্গের হাওড়া ব্রিজ। গাজলডোবার এই নতুন ব্রিজটা বানানোর পর এই ফার্স্ট আমি এখানে ভিজিট করতে আসছি। আমি এর আগে যখন আসছিলাম তখন এই ব্রিজটা তৈরি করা হয়নি। সত্যি ব্রিজটা দেখতে খুব সুন্দর লাগছে, দেখতে অসাধারণ একটা ব্রিজ। এখন মনে হয় পর্যটক কিন্তু আরও ভিড় করবে এই ব্রিজটা দেখার জন্য অন্ততপক্ষে। আর ব্রিজের ওপরটা আরও সুন্দর। এখান থেকে ডান দিক দিয়ে গেলে হচ্ছে তোমার গাজলডোবা, আর আমরা যদি বাঁ দিয়ে ঢুকি তাহলে আমাদের ভোরের আলো। এটা বেসিক্যালি বানানো হয়েছে কিন্তু ভোরের আলো যে এই রেস্টুরেন্টগুলো রয়েছে, সেই রেস্টুরেন্টগুলোর জন্যই কিন্তু এই এটা বানানো হয়েছে ব্রিজটাতে একদম কলকাতার যে হাওড়া ব্রিজ রয়েছে, সেই হাওড়া ব্রিজের একটা ফিল দিচ্ছে। কিন্তু যারা নতুন দেখতেছো এই ব্রিজটাকে, তারা অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ আমি কিন্তু এই ব্রিজে নতুন। আজকে ফার্স্ট টাইম এই ব্রিজটা ভিজিট করতে আসছি, আগে বললাম। আর এই সোজা গেলে কিন্তু আমাদের ভোরে আলো যে রাস্তাগুলো রয়েছে, সেই রাস্তাগুলো যেতে পারবো তোমরা। এখন যাচ্ছি আবার ব্যাক করে গাজলডোবার যে ব্রিজ রয়েছে, সেই ব্রিজে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, কারণ আমি আরও গাজলডোবার কিছু সাইট সিন দেখাবো তোমাদেরকে। সঙ্গে থাকো ভিডিওটার, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দুটোই করে দিও। আর যারা নতুন আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও।
এটাই হচ্ছে গাজলডোবা ব্যারেজের বড় ব্রিজটা, এটাই। এবার আমরা এখান থেকে একটু ব্যাক করবো, তার তো যে লাভ নেই, এই ব্রিজটা আর দেখার মতো কিছুই নেই। চলো আমরা ডান দিকে উঠবো, ডান দিকে যাবো এখন, যেখানে বোর্ডিং করে সেখানে যাচ্ছি আমরা এখন। চলো ঘুরে আসি। সকাল সকাল তো, তাই ফাঁকা রয়েছে পুরো। অন্য সময় অর্থাৎ এই মোটামুটি দুপুরের দিকে আসলে এখানে প্রচণ্ড ভিড় থাকে, ঠিকমতো ভিডিও করা যায় না, এত লোক থাকে না এখানে যে ঠিকমতো ভিডিও করা যায় না। যাই হোক, চলো আগে একটু ঘুরে টুরে আসি, আগে ভিতরে যাবো। চলো একটু ঘুরে আসি ভিতর থেকে। চলো যাওয়া যাবে অত দূরে? চলো দেখি। গাজলডোবা বোর্ডিং এর রাস্তা, চলো। বাহ, রাস্তাটা কি সুন্দর লাগছে দেখতে, সকাল সকাল পুরো। দূর আসিনি, ফার্স্ট টাইম আজকে আসতেছি। চলো যাই দেখি কেমন লাগে জায়গাটা। খুব সুন্দর লাগছে, খুব মানে খুবই সুন্দর। ওয়াও 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 ওয়াও, চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও। সুন্দর লাগছে, খুবই সুন্দর। এটাই এই গাজলডোবার শেষ প্রান্ত। এটাই তিস্তা। ওই কিছুদিন আগে যে বন্যা হয়েছিল, এই দেখো কি অবস্থা। চারিদিকে কি সুন্দর ওটা কিন্তু সেবকের পাহাড়, ওটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু সেবকের পাহাড়। সেবক কালিম্পং সব ওইটা কিন্তু ওই রাস্তাটা, ওই যে ওই পাহাড়টাই কিন্তু সেবক কালিম্পং এর পাহাড়। এটা কি সুন্দর লাগছে দেখতে না? এখানে তোমার বোর্ডিং করা হয় এখানে। কত সুন্দর লাগছে জায়গাটা দেখতে, আর ওয়াইড অ্যাঙ্গেলে কিন্তু আরো সুন্দর লাগছে দেখতে, বুঝছো? এই যে বোর্ড। আর এখানেই যখন আমি ফার্স্ট টাইম নৌকাতে উঠছিলাম, এখানে আমার ক্যামেরাটা পড়ে গেছিল জলে। জায়গাটা কিন্তু সেই লাগছে দেখতে না? বাড়ি যাওয়ার পালা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই গাজলডোবা নতুন ব্রিজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু জানিও। আশা করি ভিডিওটা ভালো লাগছে তোমাদের। এখন বাড়ি যাব, কারণ 9টা বাজতে চললো, আমার আবার কাজে যেতে হবে, মানে